আমাদের একান্ত আপনজন। আন্দোলন জীবনব্যাপী আন্দোলন, এটা শিক্ষামূলক আন্দোলন। তারই একটি অংশ আজকের এই সমাবেশ। আমি নাগরিকভাবে তারা আমার সামনে বসে আছে। তারা যদি উন্নত নাগরিক হয়, উন্নত বাংলাদেশ হবে, স্মার্ট বাংলাদেশ হবে। আমি সে প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। মহান রাব্বুল আলামিন আমাদের সহায়ক। জয় বাংলা, বাংলাদেশ চিরদিন মুক্ত। এবং আজকের এই গণ্যমান্য ব্যক্তি বৈশাখী মেলা করেছেন, আজকে এই যে স্কাউট জলসা করছেন, এগুলি আসলে একটা একদিকে আনন্দ দিচ্ছেন, আর একদিকে পড়ালেখার জন্য আপনি আমাদের সমাজকে তৈরি করছেন। তো আনন্দ এবং পড়ালেখা দুইটাই আসলে আমাদের দরকার। তো অতএব মাননীয় জেলা নেতৃত্বে এই বাংলাদেশটি এই জায়গায় এসেছে। বর্তমানে যারা স্কাউট করে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বলবার চেষ্টা করেছে, যারা স্কাউট করে তারা অবশ্যই অন্যদের থেকে ব্যতিক্রম, তারা অবশ্যই অন্যদের থেকে যোগ্যতা সম্পন্ন, তারা অবশ্যই অন্যদের থেকে চৌখস। যে স্কাউটসে নাম লেখায় সে যদি চৌখস নাও থাকে, সে যদি অন্যের চেয়ে যোগ্যতম নাও থাকে, এই স্কাউটিংয়ের কার্যক্রমের মাধ্যমে সে তার মেধাকে বিকশিত করতে পারে। এই স্কাউটিংয়ের কার্যক্রমের মাধ্যমে সে তাকে অন্যদের থেকে ভিন্নতরভাবে উপস্থাপন করতে পারে। তার কর্মকাণ্ড দ্বারাই আমরা বুঝি, মানুষ বুঝে এই ছেলেটি স্কাউটস করে, স্কাউটিংয়ের সাথে জড়িত। তার মানে কি, তোমরা যারা স্কাউটিংয়ের সাথে জড়িত তোমাদের সেই গুণটি অর্জন করতে হবে। যতগুলো রাষ্ট্রীয় প্রোগ্রাম করি, যতগুলো সরকারি প্রোগ্রাম করি, প্রত্যেকটি প্রোগ্রামে কিন্তু আমরা যারা স্কাউটসের সাথে জড়িত তাদেরকে আমরা নিয়ে আসি কি জন্য? আমাদের প্রোগ্রামকে সুন্দর করার জন্য, সুসজ্জিত রাখার জন্য। আমাদের রাষ্ট্র নিরাপত্তা পুলিশ বাহিনী আছে, তারপরেও কিন্তু আমরা স্কাউট যারা করে তাদেরকে নিয়ে আসি, কারণ আমাদের প্রোগ্রামটা সুন্দর হয়, সুসজ্জিত থাকে। তার মানে তোমরা অবশ্যই অন্যদের থেকে আলাদা। আজকে আমি সেনবাগে 4টি প্রোগ্রামে এটা নিয়ে আমি অংশগ্রহণ করছি। সকলেই জানেন যে আমাদের সুবর্ণচরে একটি অতি গুরুত্বপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখান থেকে আমি অন্তপক্ষে 10 মিনিট না, কয়েক সেকেন্ড পর পরে আমি ইলেকশন সংক্রান্ত ফোন পাচ্ছি, বিভিন্ন সমস্যা আমরা কথা বলছি। তারপরে আমরা আজকে এখানে এসেছি সেনবাগে। এর আগে একটা প্রোগ্রাম ছিল আমাদের মেয়র মহোদয় করেছিলেন একটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের বৃত্তি, সেখানে আমি হঠাৎ করে অসুস্থ যাওয়ার পরে আমি প্রোগ্রামে আসতে পারিনি। আজকে এই প্রোগ্রামটি আমি মিস করতে চাইনি। আমি যে 4টা প্রোগ্রামে অংশগ্রহণ করলাম উপজেলা নির্বাহী অফিসার নেতৃত্বে, প্রত্যেকটি প্রোগ্রাম আমাকে আকৃষ্ট করেছে, আমাকে মুগ্ধ করেছে। আমি একটা প্রোগ্রামে অংশগ্রহণ করলাম কি বাতাগান্ধী একটা প্রতিষ্ঠানে, সেইখানে যে প্রোগ্রামটি হলো বিভিন্ন মেয়েদের জন্য যে হাইজিন কর্নার, অত্যন্ত সময়োপযোগী একটি প্রোগ্রাম। সেই প্রোগ্রামটি আমার খুবই ভালো লেগেছে। তারপরে আমি সর্বজনীন পেনশন স্কিম, মানে মাননীয় প্রধানমন্ত্রী, মানুষের শুধু সরকারি কর্মকর্তারা আমরা পেনশন পাই, আমরা চাকরি শেষে একটা পেনশন নিয়ে বাড়ি ফিরে যাই। বঙ্গবন্ধুর কন্যা চিন্তা করেছেন যে এই পেনশনটি শুধু সরকারি কর্মকর্তা পাবে না, এই পেনশনটি যিনি সরকারি চাকরি করেন না, যিনি শ্রমিক, যিনি কৃষক, যিনি মজুর, যিনি রিক্সা শ্রমিক, তার জন্য একটি পেনশনের ব্যবস্থা করা উচিত। মাননীয় প্রধানমন্ত্রী এই চিন্তাটি করেছেন, তার জন্য উনি অর্থ মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি সর্বজনীন পেনশন কমিশন গঠন করেছেন। সেই কমিশনের নেতৃত্বে সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে পেনশনের আওতায় আনার কিন্তু উনি একটা কর্মসূচি ঘোষণা করেছেন। এখন আর যে কোনো মানুষ আজান দিচ্ছে, তাই না? যাই হোক, আমি আজান দিচ্ছি, আমি শেষ করে দিব। প্রত্যেকটি মানুষ সংযুক্ত হওয়ার সুযোগ আছে, যদি সে সমত একটা প্রোগ্রাম আছে, যিনি শ্রমিক, যিনি কৃষক, উনি যদি 500 টাকা জমা দেয়, সরকার তার জন্য 500 টাকা জমা দেবে। তার মানে ওনার নামে 1000 টাকা জমা হচ্ছে। এবং উনি যদি টাকা জমার পর মারাও যায়, ওনার যে নমিনি আছে সেই টাকাটি ফেরত যাবে। এটি একটি আমি মনে করি বর্তমান সরকার মানুষের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। সেখানে আমি আমাদের অভিভাবক যারা আছে, অন্যান্য মানুষ যারা আছে, তাদেরকে আমি সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাবো। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা 2041 সালে উন্নত বাংলাদেশ হব। আমাদের নোয়াখালীর প্রচুর মানুষ কোথায় আছে? আমেরিকাতে আছে, জার্মানিতে আছে, ইতালিতে আছে। কেন আছে? এক সময় আমরা মনে করতাম, নোয়াখালী মানুষ মনে করতো, সারা বাংলাদেশের মানুষ মনে করতো জার্মানি, ইতালি, আমেরিকা আমাদের চেয়ে অনেক বেশি উন্নত, অনেক বেশি ভালো রাষ্ট্র। এই জন্য আমরা জার্মানি, ইতালি, নোয়াখালীতে এই সমস্ত জায়গায় যেতাম। নোয়াখালীর প্রচুর মানুষ এই সমস্ত জায়গায় আছে।
কিন্তু আমরা বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যেতে চাই। এখন কিন্তু আমাদের এই দেশে এই যে আমেরিকা আপনারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের অনেক সমস্যা আছে, আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে, এই সমস্ত জিনিসগুলো আমাদের আছে। তারপরেও আমি বলবো, কানাডার কথা যদি বলি, সবচেয়ে ভালো রাষ্ট্র। আমার অনেক বন্ধু বান্ধব কানাডাতে থাকে, যারা পড়াশোনা করে তারা সরকারি চাকরি না পেয়ে কানাডায় আমেরিকা চলে গেছে। আমি একটা সরকারি চাকরি পেয়েছিলাম, ভাগ্যগুণে আমি এই জায়গায় আছি। তারা এখন আমাকে বলে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি, তারা যে 3 বেলা ওই বাজার করে খাবে তাদের জন্য অনেক কষ্টের। আমার খুবই ক্লোজ বন্ধু বান্ধব, তারা আমার সাথে শেয়ার করে। এটা হলো বাস্তবতা, এটা বর্তমান বিশ্বের বাস্তবতা। তারপরও আমরা আমাদের বাংলাদেশ সরকার এই দ্রব্যমূল্য সহনীয় রাখার চেষ্টা করছে। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি অবশ্যই পারবো। 2000 দেওয়া হয়েছে, সে উন্নত বাংলাদেশ অবশ্যই হবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সম্পাদক জনাব শফিকুজ্জামান শিমু, ওকে এখন ব্যাচ পরিয়ে দিচ্ছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব দেওয়ান মাহবুব রহমান স্যারকে ধন্যবাদ। ব্যাচ পরিয়ে দেওয়া হলো। এ পর্যায়ে বক্তব্য রাখবেন। আসলে গত 3 দিন ব্যাপী স্কাউট সমাবেশ আয়োজিত হলেও এই স্কাউট সমাবেশের জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বিগত 4 থেকে 5 মাস ধরে। স্যার, মনে হচ্ছে যে স্কাউট সমাবেশের আয়োজন করছি না, মেয়ে বিয়ে দিচ্ছি। মেয়ে বিয়ে দিতে গেলে যেরকম খালুরা রাগ করে, দুলাভাইরা রাগ করে, এরকম আসলে প্রোগ্রামটা করতে গিয়ে বিগত 6 মাস ধরে অনেকে রাগ করছে, বিরক্ত হচ্ছে। তো শেষ পর্যন্ত সকলকে এক কাঠিতে এনে এক বিন্দুতে মিলিত করে স্যার এই সমাবেশটা স্যার আজকে এবং আগামীকাল সকালে সমাপ্ত হতে যাচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শত শত শুকরিয়া। প্রকৃতিও খুব বিরূপ আচরণ করছিল, অত্যন্ত প্রখর রৌদ্র, খরতাপ ছিল, তাপদাহ ছিল। তার মধ্যে আমরা বিভিন্নভাবে আমাদের যে প্রোগ্রামের যে সময়কালটা, সেই সময়কালটা আমরা পিছিয়েছি এবং শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রহমতের বাড়ি বর্ষণ করেছেন। প্রকৃতি ঠান্ডা হয়েছে এবং এই ঠান্ডা প্রকৃতির মধ্যেই আমাদের স্কাউটরা বিগত 3 দিন ধরে বিভিন্ন রকমের যে প্রতিবন্ধকতা তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। স্কাউটিং করব। আতশবাজি বন্ধ রাখার জন্য অনুরোধ করছি। সকলের প্রতি রইল শ্রদ্ধা নিবেদন। প্রথমে বন্দনা করি মহান বিধাতারে, যার ইশারায় চলছে দেখো জগত সংসারে। তারপরে বন্দনা করি মহান শিক্ষা গুরু, সবার আশিস নিয়ে এবার জারি করলাম শুরু। তোমরা দেখো গো আসিয়া পাড়া পড়শি লইয়া, লাল সবুজের দেশে লাগলো উন্নয়নের ছোঁয়া। তোমরা দেখো গো আসিয়া, তোমরা দেখো গো আসিয়া পাড়া পড়শি লইয়া, লাল সবুজের দেশে লাগলো উন্নয়নের ছোঁয়া। তোমরা দেখো গো আসিয়া। আগে ছিলাম মাছে ভাতে ভাত কাপড়ের যুগে, এখন আছি টেকনিকে আর দক্ষ যোগাযোগে। শুনি দক্ষ যোগাযোগে মেট্রো রেল চলছে দেখো মাথার উপর দিয়ে। তোমরা দেখো গো আসিয়া, তোমরা দেখো গো আসিয়া। হাসিনার বাংলাদেশ, স্কাউট শিক্ষায় গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। স্কাউট তোমরা দেখো গো আসিয়া। করছে স্কাউট বৃন্দ। স্কাউট সমাবেশের আকর্ষণীয় পর্ব হলো এই মহাকাব্য জলসা।